নমস্কার, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে, প্রথম অনুষ্ঠানে। যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব ঠিক করেছি সেটা হলো সূর্যদেবের পরিবর্তন। সূর্যদেব আগামী 16ই জুলাই রাশি পরিবর্তন করছে। সকাল 9:25 সময় তিনি তার রাশি পরিবর্তন করে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করে যাচ্ছেন এবং কর্কট রাশিতে 31 দিন থাকার পরে, 31 দিনের একটু বেশি সময় থাকার পরে তিনি 16ই অগস্ট বিকাল 5:50 নাগাদ তিনি পরবর্তী রাশি সিংহ রাশিতে চলে যাবেন এবং সিংহ রাশি কিন্তু ওনার জন্য সক্ষেত্রী এবং মূল ত্রিকোণা। তো এইখানে অনেকগুলো বিষয় থাকছে আলোচনার, সেই আলোচ্য বিষয়গুলো নিয়ে আজকে শুরু করব। তবে তার আগে কয়েকটা বিষয় বলে নিতে চাই। দেখুন, সূর্যদেবের এই পরিবর্তনে আপনার রাশি লগ্নের জন্য কিছু পরিবর্তন আসতে যাচ্ছে, আর ডিটেলসে আলোচনা করব। আলোচনাটি চেষ্টা করবে একটা অনুষ্ঠানের মধ্যে শেষ করতে, নতুবা দুটো অনুষ্ঠানে হয়তো করতে হতে পারে। আমি চেষ্টা করব সেটা করতে। প্রথম অনুষ্ঠানটা হচ্ছে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং ইন্ডিভিজুয়াল দ্বিতীয় অংশে প্রত্যেকটা রাশি লগ্নের জন্য আলোচনায় চলে যাব। তো প্রথম অংশে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হলো কর্কট রাশি। দেখুন, কর্কট রাশি চন্দ্রদেবের ঘর। সূর্য যখন রাজা হয় তখন তার অবভিয়াসলি রানী বা মন্ত্রীর যে জায়গাটা, রানীর অবস্থানটা চন্দ্রের ঘর। তো কর্কটের ঘরে চন্দ্রের অবস্থান, চন্দ্রের ঘর, এই ঘরটাতে সূর্যদেব যখন প্রবেশ করছে অর্থাৎ তখন কিন্তু তার মধ্যে অনেক কিছু পরিবর্তন আসতে চলেছে। এই পরিবর্তনগুলো কিন্তু বেশ কিছু আলোচনার মধ্যে থাকছে। এর মধ্যে 2-4টা বিষয় হলো যে এটা কিন্তু তার নিজের ঘর সাপেক্ষে দ্বাদশ ঘর, এবং কর্কট কিন্তু ইমোশনের ঘর, কর্কট কিন্তু ইললজিকের ঘর, কর্কট কিন্তু আবেগের ঘর, কর্কট হলো জলের ঘর, কর্কট হলো মানুষের ইমোশনকে খুব বেশি, সেন্সিটিভিটিকে খুব বেশি সজাগ করে। এই সময় মানুষের মনের মধ্যে কিন্তু ইগোয়েস্টিক ব্যাপার স্যাপার কিন্তু চলে আসে। মানুষের মধ্যে কিন্তু এই সময় কষ্ট লাগাটা, ভাল লাগাটা, এটা কিন্তু অনেক বেশি প্রকাশ পায়। এই সময় অনেক বেশি আর্দ্রতা থাকে প্রকৃতির মধ্যে। জুলাই মাস চলছে এবং এই সময় কিন্তু মধ্য জুলাই, এখন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টির জল কিন্তু আমরা দেখতে পাবো। এমনিতেই আমাদের দেশে এই সময়টা প্রচুর বৃষ্টি হয়, বৃষ্টির সময়ই এটা। তো সূর্যদেব সেই সময় কর্কটের ঘরে প্রবেশ করলো, জলের ঘরে। সুতরাং জলটাকে নিয়ে আসবে। প্রকৃতিতে সব জায়গায় বৃষ্টির একটা আনাগোনা ঝঞ্ঝাট আমরা দেখতে পাবো। এবং বুধও কিন্তু এখানে থাকছে শুক্রের সঙ্গে অবস্থান করে কর্কটের ঘরে। যদিও কয়েকদিনের মধ্যেই বুধ শুক্র সবাই চেঞ্জ করে ফেলবে ঘর। 19 তারিখে বুধ চলে যাবে, তারপরে মাসের শেষ দিন শুক্রও চলে যাবে, এরপরে সামনের মাসের আবার 17 তারিখে আবার সূর্যদেবও প্রবেশ করবে। তো তার আগে আবার বুধ বক্রী আসবে, সেই আলোচনাটা করব। তবে দেখেন, এই জায়গাতে কিন্তু বুধ শুক্রের অবস্থান, প্রচুর জলীয় বাষ্প থাকবে, প্রচুর বৃষ্টি হবে এবং যথেষ্ট পরিমাণ বৃষ্টি হবে প্রকৃতিতে। আমাদের দেশে, আমাদের এই বাংলাদেশের মানডেন অনুসারে কিন্তু প্রচুর বৃষ্টি হবে, আশেপাশের জায়গাগুলোতে হবে এবং এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণ বজ্রপাত হওয়া, এই বজ্রপাত কিন্তু এই সময় হতে থাকবে। এবং বজ্রপাতের কিন্তু সবাই চেষ্টা করবেন, বৃষ্টি যখন হয়, বজ্রপাত যখন হয়, ঝড়ের সময়, এই সময় কিন্তু ঘূর্ণিঝড়ও কিন্তু আসতে পারে একাধিক এই মাসে। এবং এই সময়টা কিন্তু বেশ কিছু প্রকৃতি তার নিজের মতন করে চলবে। এই সময় কিন্তু আপনার আশা প্রত্যাশার বাইরেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাবো, এবং সেই সঙ্গে কিন্তু জলোচ্ছ্বাস, বন্যা, এগুলো কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের জায়গাগুলো কিন্তু থাকছে। কারণ সূর্যদেব যখন কর্কটে আসে, তার অষ্টমে কিন্তু শনিদেব থাকছে। এই জায়গাটা কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে, এই জায়গাগুলো মাথায় রাখবেন। আর সূর্যদেবের ঘরে, সিংহ রাশির ঘর, সেই ঘরে কিন্তু শনির এবং মঙ্গলেরও দৃষ্টি থাকছে। আর আরেকটা বিষয় হলো যে সূর্যদেব যখন এইখানে তার রাশিটা চেঞ্জ করছে, কর্কটে আসছে, তখন কিন্তু সেইখানে কিন্তু আপনার রাহুরও একটা দৃষ্টি থাকছে, অর্থাৎ এই কর্কটের ঘরে কিন্তু রাহুরও একটা দৃষ্টি থাকছে। সুতরাং সময়টা যে খুব বেশি সুইটেবল হচ্ছে তা কিন্তু না, বিষয়টা কিন্তু একটু ঝঞ্ঝাটের পূর্ণ হচ্ছে। প্রত্যেকেই তার লাইফ পার্টনারের সঙ্গে, কন্যা সন্তানদের সঙ্গে বা অপোজিট পার্টনারের সঙ্গে যারা আছে তাদের সঙ্গে কিন্তু বুঝে শুনে চলবেন। তাদের ইগোয়েস্টিক ব্যাপার, মনের আর্দ্রতা, মনের উগ্রতা, মনের উদারতা, সব কিছুই কিন্তু এই সময় খুব বেশি আপ ডাউন করবে, ফ্যাকচুয়াল করবে। এই বিষয়গুলো মাথায় রেখে চলবেন। আর কর্কটের ঘরে যেহেতু সূর্যদেবের প্রবেশ, জলের ঘরে যখন প্রবেশ হচ্ছে আগুনের, তখন তো বেশ কয়েকটা চেঞ্জ তো আপনারা দেখতেই পাবেন। অর্থাৎ জল এবং আগুন কিন্তু একসঙ্গে বেশি সময় থাকতে পারে না, সেই ক্ষেত্রে কিন্তু একটা এনজাইটি তৈরি হয় মাঝে মাঝেই।
মাঝে মাঝে খুব বেশি আর্দ্রতার একটা জায়গা পাবেন, খুব বেশি ফাইটিং একটা অবস্থান পাবেন। চেষ্টা করবেন নিজেদের মধ্যে নিজেদেরকে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অনেকগুলো জায়গা থেকে, অনেকগুলো পরিবেশ পরিস্থিতি থেকে কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন। সময়টা কিন্তু আপনাদের জন্য এনজয়েবল হবে, অন্যথায় কিন্তু খুব ঝঞ্ঝাটের মধ্যে। আর কর্কটে যখন সূর্যদেব প্রবেশ করছে তখন লগ্ন থাকছে সিংহ রাশিতে, আর চন্দ্র তুলায় থাকছে বিশাখা নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে। একটা জিনিস কি, এইখানে যা কিছু এখন ঘটবে তার কিন্তু ফলাফলটা কিন্তু একটু দীর্ঘস্থায়ী হবে এবং বেশ ব্যাপকভাবে কিন্তু প্রচারণা হবে। তো এই যে দেখবেন বিভিন্নভাবে লোকজন কিন্তু ম্যাসাকার করার চেষ্টা করবে বিভিন্ন জায়গাতে, সরকার প্রধানদের বিভিন্ন জায়গাতে কিন্তু বিভিন্ন ডিস্টার্বের জায়গা তৈরি হবে। এটা কিন্তু অনেক বেশি রঙ্গমঞ্চ এই সময় আপনারা দেখতে পাবেন এবং এটার প্রকাশ এবং প্রচার কিন্তু অনেক বেশি হবে। সুতরাং যেটা করবেন, ভালো মন্দ যেটাই হোক না কেন, সেটার প্রসার কিন্তু অনেক বেশি হবে। এই হলো একটা জায়গা। চলে যাচ্ছি সরাসরি দ্বিতীয় অনুষ্ঠানে, অর্থাৎ পরবর্তী রাশি লগ্নের জায়গাতে কি আলোচনা করার আছে সেইখানে। মেষ রাশি থেকে শুরু করছি। মেষ রাশি থেকে হচ্ছে যে মেষ রাশির জন্য এই সূর্যদেবের চেঞ্জ হচ্ছে। এই জুলাই মাসটা সূর্যদেবের চেঞ্জে আপনার জন্য কি ফল দিতে হচ্ছে দেখুন। এই জুলাই মাসটা সূর্যদেবের পরিবর্তনের কারণে আপনার দুটো জায়গা হচ্ছে। কি হচ্ছে যে আপনার মেষ রাশির ক্ষেত্রে কিন্তু চতুর্থে গোচর হচ্ছে এবং সে কিন্তু দশমে দৃষ্টি দিচ্ছে, পঞ্চমপতি দশমে দৃষ্টি দিচ্ছে চতুর্থে গোচর করে। তো মেষ রাশির ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন বাড়বে, বন্ধুস্থানীয় লোকদের সঙ্গে আনাগোনা বাড়বে এবং সেই সঙ্গে কাজের ব্যস্ততা কিন্তু বৃদ্ধি পাবে। কাজের সঙ্গে কিন্তু যারা বিজনেসের সঙ্গে যুক্ত, যারা চাকরির সঙ্গে যুক্ত, তাদের কিন্তু ব্যস্ততা বাড়বে, কাজের চাপ বাড়বে, প্রসারও বাড়বে। ক্যারিয়ারের গ্রাফ কিন্তু এই সময় মেষ রাশির জন্য বৃদ্ধি পাবে। মেষের ক্যারিয়ার গ্রাফ কিন্তু এই সময় অনেকটাই বৃদ্ধি পাবে এবং ক্যারিয়ারের জন্য করা প্রচেষ্টাও কিন্তু এই সময় সাকসেস আসবে। চাকরির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু প্রমোশন ইনক্রিমেন্টের জায়গা কিন্তু তৈরি হবে। এই সময়টা কিন্তু কিছু ফল পাবেন। যারা ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন, ট্যুর ট্রাভেলের কাজ করেন, এক জায়গা থেকে অন্য জায়গায় শিফটিং হয়, এরকম কাজ করছেন, তাদের জন্য কিন্তু বেটার সুযোগ থাকছে। এই সময়টা আপনার কাজে লাগাতে পারলে কিন্তু সব দিক থেকেই একটা মোটা দাগে সাফল্য আপনার পাবেন। মেষ রাশির জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনার পঞ্চমপতি চতুর্থে গোচর, দশমে দৃষ্টি। তো আপনার কিন্তু যারা স্থিরভাবে এক জায়গায় থেকে কাজ করেন, কোনো বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের বিজনেসটা একটু কম হচ্ছে। তারা চেষ্টা করবেন যে যেন এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে কাজ করতে হয় বা মুভ করতে হয়, যে তাকে পাওনা গন্ডা আপনি পাওনা আসেন সেই সব জায়গায় আপনি গিয়ে পৌঁছে যে কাজ করেন বা আপনি গিয়ে কাজ করেন। দেখবেন এই সময় আপনার শারীরিক মুভমেন্টটাও বাড়বে এবং আপনার বিজনেসের ইনক্রিমেন্টও কিন্তু বৃদ্ধি পাবে, একটা এক্সট্রা ডিভিডেন্ড এই সময় পাবেন। আর মেষের জন্য সবচেয়ে বড় জিনিস হলো যে আপনার কিন্তু এই সময় কিছু ব্যয় বৃদ্ধি পেতে পারে এন্টারটেনমেন্টের জন্য, আপনার নিজের এবং বন্ধু বা ফ্যামিলির জন্য। মায়ের শরীর স্বাস্থ্য এই সময় বেশ ভালো যাবে, নাজুক পরিস্থিতি থেকে কিন্তু ডেভেলপমেন্ট আসবে। পরিবারের কোনো সুখ শান্তি হওয়া, পরিবারের কোনো ইনক্রিজ হওয়া, পরিবারের কোনো শুভ ঘটনা ঘটা, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ঘটা, পারিবারিক কোনো অনুষ্ঠান ঘটা, এই ধরনের কিছু জায়গা কিন্তু এই সময় তৈরি হচ্ছে। তো মেষের জন্য সময়টা কম বেশি বেশ ভালো একটা জায়গা থাকছে। তবে একটা জিনিস কি, আপনার রাশির একাদশে শনি থাকবে পঞ্চমে দৃষ্টি দিয়ে। সো সন্তানের দিকে একটু নজর দিবেন, সন্তানের ক্ষেত্রে কিন্তু একটু নজর দেওয়ার দরকার আছে, অন্যথায় কিন্তু একটু সমস্যায় কিন্তু আপনি পড়তে পারেন। আর ক্যারিয়ারের জন্য অনেক বেশি চিন্তা ভাবনা করে বা অনেক বেশি টেনশন করবেন, তো সমস্যাটা কিন্তু বাড়বে। তো অনেক বেশি চিন্তা ভাবনা না করে সুন্দর প্ল্যান করেন এবং প্ল্যান অনুসারে আগান, দেখবেন মেষের জন্য কিন্তু এই জুলাই মাসটা কিন্তু যথেষ্ট ভালো যাবে, বিশেষ করে অগস্টের মাঝামাঝি সূর্যদেব কর্কটে থাকাকালীন সময় পর্যন্ত। পরের রাশি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু চতুর্থপতি সে কিন্তু তৃতীয় গোচর করছে, তার নবমে দৃষ্টি থাকছে, পূর্ণ দৃষ্টি। দেখুন বৃষের জন্য কিন্তু এই একটা মাস, এই জুলাইয়ের অর্ধেক এবং অগস্টের অর্ধেক, এই সময়টা কিন্তু ভাগ্যের উন্নতি কিন্তু আসবে। পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন, তার তরফ থেকে পূর্ণ ফায়দা আপনি পাবেন, ভাগ্যেরও পূর্ণ ফায়দা পাবেন। ভগবান আপনাকে এই সময় দেওয়ার জন্য বসে থাকছে, পুরোপুরি দেওয়ার জন্য। তো সময়টা কাজে লাগান, দেখবেন অনেক দিক থেকে ফলাফল পাবেন। দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে কমিউনিকেশনের জায়গা, পার্টনারদের সঙ্গে, বিজনেসের ক্ষেত্রে এবং ফ্যামিলিতে ভাই বোনের সঙ্গে, জমি জমা সংক্রান্ত বা বিজনেস সংক্রান্ত যে কোনো বিষয় হোক না কেন, পার্টনারদের সঙ্গে এই সময় কিন্তু আগেকার যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলোর কিন্তু একটা মেকআপ হওয়া, অর্থাৎ এই সমস্যাগুলোর কিন্তু এখন একটা পরিপূর্ণ একটা চেঞ্জ আসা, এটা কিন্তু আসবে। এটা আপনাদের জন্য একটা বেটার জায়গা থাকছে। 2 নম্বর জায়গা হলো
যে সমস্যাগুলো চলছিল পারিবারিক সম্পত্তি সংক্রান্ত জটিলতার জায়গায়, সেই জটিলতার জায়গায় কিন্তু সম্পত্তি সংক্রান্ত জটিলতার কিন্তু একটা সুষ্ঠু মীমাংসা এই সময় আপনি আশা করতে পারেন। আর ভাই বোনের সঙ্গে, ফ্যামিলিতে অন্যদের সঙ্গে কিন্তু আপনার রিলেশনটা কিন্তু অন্য যে কোনো সময় থেকে কিন্তু এখন একটা বেটার সময় কিন্তু আপনারা দেখতে পারবেন। পরের জায়গাটা হচ্ছে যে আপনার বন্ধুস্থ ব্যক্তি, পারিবারিক ক্ষেত্রে মায়ের দিক থেকে আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ বাড়বে। এই সময় কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনও যথেষ্ট ডেভেলপ করতে দেখা যাচ্ছে। আর্থিক ক্ষেত্রে একটা বেনিফিটের জায়গা কিন্তু আপনি পাবেন বৃষের ক্ষেত্রে। তো বৃষ যদি চেষ্টা করেন এই সময় বেনিফিট কিন্তু বৃদ্ধি পাবে, আর্থিক সমৃদ্ধি কিন্তু আসবে। তবে একটা জিনিস কি, বৃষের কিন্তু একটু এক্সট্রা খরচা করার একটা টেন্ডেন্সি আছে। অর্থাৎ খরচা করে কিন্তু নিজেকে জাহির করা বা নিজের অবস্থানটা সুসংগত করা, দেখানোর জন্য কিন্তু যে করেন, সেই জায়গা থেকে কিন্তু একটু ডিস্টার্বের জায়গা থাকবে। এইটা না করলে কিন্তু আর্থিক জায়গা, সেভিংসের জায়গা কিন্তু যথেষ্ট স্ট্রং দেখাচ্ছে। পরের রাশি হলো মিথুন রাশি। দেখুন, মিথুন রাশির ক্ষেত্রে সূর্যদেব দ্বিতীয় গোচর করছে। আপনার রাশিতে এতদিন ছিল, সে দ্বিতীয় গোচর করে গেল। সে আগামী অগাস্টের 16 তারিখ পর্যন্ত কিন্তু এখানে থাকছে, বিকাল পর্যন্ত। তো মিথুনের জন্য কিন্তু দ্বিতীয় গোচর, অষ্টমে তার দৃষ্টি, তৃতীয় পতি তার অষ্টমে দৃষ্টি পড়ছে দ্বিতীয় গিয়ে। দেখুন, এই সময় কিন্তু আপনার খরচাটা একটু বাড়াবে মিথুনের ক্ষেত্রে, সেটা বিভিন্নভাবে। আপনার পুঁজি কিন্তু এই সময় নষ্ট হতে পারে, অর্থাৎ সেভিংসটা কিন্তু নষ্ট হতে পারে। এই সময় একটা জিনিস হওয়ার একটা জায়গা আছে যে আপনি পুরনো ঋণ দেনা, ধার দেনা, এটা পরিশোধ করার কিন্তু একটা অপশন কিন্তু আপনি পাবেন। কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ বা ঋণ মৌকুফের জায়গাও কিন্তু আপনার আসবে। আর 2 নম্বর জায়গা হলো যে মিথুনের ক্ষেত্রে যে আপনার পুরনো ধার বাকি ছিল, সেটা আদায় করতে পারছিলেন না, সেটা কিন্তু এই সময় চেষ্টা তদবির করলে কিন্তু আদায় করতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে যে এইখানে সেকেন্ডলি যে আকস্মিকভাবে কোনো প্রাপ্তি, ধার বাকি তো প্রাপ্তি যেমন পাওনা ছিল এটা আসতে পারে, তেমন কিন্তু আপনি অনেক পুরনো পাওনা আপনি তো ভুলেই গেছেন বা হয়তো আশা সেরে দিয়েছিলেন, সেইগুলো কিন্তু আকস্মিকভাবে আপনি পেয়ে যেতে পারেন। 2 নম্বর জিনিস হলো যে কর্মক্ষেত্রে, ভাগ্য উন্নতির ক্ষেত্রে কিন্তু চরম একটা সাকসেসের জায়গা আপনি পাবেন। এ সময় কিন্তু সাকসেস, কর্ম, এগুলো উন্নতি, এগুলো কিন্তু বৃদ্ধি পাবে, আয় ইনকাম বাড়বে। 3 নম্বর হচ্ছে যে আকস্মিকভাবে কোনো প্রাপ্তি হতে পারে, সেটা বিকাশে হোক বা ব্যাংকের মাধ্যমে হোক, বিদেশ থেকে হোক বা দেশের মধ্যে হোক, আকস্মিকভাবে প্রাপ্তি, উপহার, গিফট, উপঢৌকন, এগুলো যেমন আসতে পারে, তেমনি তেমনি আরেকটা জায়গা হচ্ছে কি যে আপনার লটারি প্রাপ্তি বা শেয়ার বাজার থেকে কিন্তু মোটা অঙ্কের লাভ পাওয়া, মিথুনের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা যথেষ্ট ভালো থাকছে। তবে আরেকটা জিনিস হচ্ছে মিথুনের ক্ষেত্রে পেটের হজমজনিত জটিলতায় কিন্তু এই সময় একটু কষ্ট পেতে পারেন। আমাশয়ের টেন্ডেন্সি যাদের আছে তাদের কিন্তু বৃদ্ধি পেতে পারেন। পাইলসের টেন্ডেন্সি থাকলে এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। এটা মোটা দাগে আপনাদের জন্য একটু ডিস্টার্বের জায়গা হচ্ছে মিথুনের জন্য। আর যদি সচেষ্ট হন আর নিজের হাতটাকে মুষ্টিবদ্ধ করে রাখতে পারেন, অহেতুক খরচাকে বা কম প্রয়োজনীয় কাজে যদি খরচাটা বন্ধ করতে পারেন, তাহলে কিন্তু সেভিংসের জায়গা ভালো হবে। ব্যাংক ব্যালেন্স কিন্তু যথেষ্ট স্ট্রং মিথুনের ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি। পরের জায়গাটা হলো কর্কট। কর্কটের জন্য কিন্তু আপনার দ্বিতীয় পতি আপনার রাশিতেই প্রবেশ করছে এবং সে কিন্তু আপনার রাশির সপ্তমে দৃষ্টি দিয়ে থাকবে। সবচেয়ে বেশি যে রাশির লোকেরা ফায়দা পাবে সেটা হলো কর্কটের লোকেরা। দেখুন, কর্কটের ক্ষেত্রে রাশিতে অবস্থান করছে, তো প্রথমে আমি একটা আলোচনা করেছিলাম সংক্ষিপ্ত, যে এই সময় কিন্তু মন মানসিকতার মধ্যে কিন্তু একটা অস্থিরতা থাকবে। বিশেষ করে লাইফ পার্টনারের সঙ্গে কিন্তু মতবিরোধ কিন্তু বাড়বে, আপনার ইগোটাকে কিন্তু বৃদ্ধি পাবে। মাঝে মাঝে কিন্তু আপনি খুব সাবলীল, খুব ধৈর্যশীল, খুব অমায়িক হিসাবে থাকবেন। মাঝে মাঝে কিন্তু আপনি খুব রুদ্রমূর্তি ধারণ করবেন এবং আপনি যদি ফিমেল হন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু বেশি আসবে। আপনার ইগোটা বৃদ্ধি পাবে। আপনার পার্টনারের সঙ্গে কিন্তু, আপনার লাইফ পার্টনারের সঙ্গে কিন্তু ইগোস্টিক বিষয় নিয়ে খুব ঝামেলা তৈরি হবে। 2 নম্বর যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের কিন্তু প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে কিন্তু কিছু কঠিন জটিল অবস্থার মধ্যে আপনি পড়তে হতে পারে। সম্পর্কের কিন্তু টানাপোড়েন এই সময় আসতে পারে। কারো কারো ক্ষেত্রে কিন্তু সম্পর্কের সময় ভেস্তেও যেতে পারে। এটা কিন্তু আপনাদের জন্য একটা নেগেটিভ জায়গা হচ্ছে। 2 নম্বর জায়গা হলো যে বিজনেসের ক্ষেত্রে, পেশাজীবী মানুষের ক্ষেত্রে, যারা স্বপেশা আছেন, যারা বিজনেসের, তাদের বিজনেস স্বপেশা কিন্তু মারাত্মক ভালো যাবে এই সময়টা। নতুন প্রেম কিন্তু এই সময় আসতে পারে, পুরাতন প্রেম কিন্তু আবার ফেরত আসতে পারে। এই জায়গাটা আপনাদের জন্য, কর্কটের জন্য শুভ। সেভিংসের ক্ষেত্রে সেভিংস কিন্তু বাড়বে, শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে আনাগোনা বাড়বে, শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে সম্পর্কের জায়গাটা কিন্তু বৃদ্ধি পাবে। এটা মোটা দাগে একটা সাফল্যের জায়গা। কর্ম সংক্রান্ত জায়গা কিন্তু একটা ডেভেলপমেন্টের জায়গা আপনি পাবেন। কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি, এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। 2 নম্বর হচ্ছে যে কর্মভাগ্যের ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে কিন্তু আর্থিক উন্নতির জায়গাটা কিন্তু আপনি দেখতে পাবেন। আর কর্কটের জন্য কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনার দ্বিতীয় পতি সেভিংস কিন্তু বাড়াবে দ্বাদশে, আবার খরচা কিন্তু বাড়াবে। দেখুন,
অপ্রয়োজনীয় বা কম প্রয়োজনীয় কাজে কিন্তু খরচা বৃদ্ধি পেতে পারে। লাইফ পার্টনারের অসুস্থতার জন্য কিন্তু আপনার খরচা বৃদ্ধি পারে। যদি আপনি মেল হন তাহলে কিন্তু আপনার ওয়াইফের বা আপনার প্রেমিকার কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, তার মান ভাঙানোর জন্য কিন্তু আপনার খরচা বৃদ্ধি পেতে পারে। এটা কিন্তু আপনাদের জন্য একটু ডিস্টার্বের জায়গা আমি দেখতে পাচ্ছি। পরের রাশি হলো সিংহ রাশি। দেখুন, সিংহ রাশির অধিপতি সৌরজগতের মালিক সূর্য, সেই কিন্তু আপনার রাশির অধিপতি, লগ্নের অধিপতি, সে কিন্তু আপনার রাশির দ্বাদশে যাচ্ছে। একটা জিনিস কি, এই সময়টা কিন্তু সিংহ রাশি লোকদের কিন্তু শুধু শুধু ব্যয় বৃদ্ধি পেতে পারে, অনাকাঙ্ক্ষিত ব্যয় বৃদ্ধি পেতে পারে, কম গুরুত্বপূর্ণ বা গুরুত্বহীন কাজে কিন্তু, অপ্রয়োজনীয় কাজে কিন্তু অর্থ ব্যয় বৃদ্ধি পেতে পারে। এই একটা জায়গা, শত্রুতা কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। তবে একটা জিনিস কি, যেসব জায়গায় প্রতিযোগিতা আছে, শত্রুতা আছে, সেই সব জায়গাতে কিন্তু আপনার উন্নতিও বেশি হবে। আর এই সময় কিন্তু এপাশ সেপাশ বিভিন্নভাবে আপনার কাছে কিন্তু মানিটারি গেইন করার একটা সুযোগ কিন্তু থাকছে। বিভিন্ন রকমভাবে আর্থিক সমৃদ্ধি এই সময় আপনি পাবেন, আর্থিক উন্নতি কিন্তু এই সময় আপনার আসতে থাকবে। আর একটা জিনিস হচ্ছে কি, লগ্নপতি দ্বাদশে থাকছে, এই সময় আপনার কিন্তু একটু ভ্রমণ হতে পারে, অর্থাৎ কিছু ছোটাছুটি করা, কিছু দৌড়ঝাঁপ করা। যারা বিদেশে যেতে যাচ্ছিলেন বা চেষ্টা করছিলেন যাওয়ার জন্য, বা বিদেশ থেকে দেশে, তাদের জন্য কিন্তু এই সময় মোটা দাগে সাফল্য থাকছে। যারা নেতা বা নেতৃস্থানীয় ব্যক্তি আছেন, যারা স্বপেশা আছেন, তাদের পেশাজীবী ক্ষেত্রে, নেতৃত্বের ক্ষেত্রে কিন্তু বলিষ্ঠ ভূমিকা নিতে পারবেন। সেটা কিন্তু আপনার কর্মে ক্ষেত্রে, উন্নতির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করবে। আপনার জন্য কিন্তু ওয়েল অ্যান্ড গুড একটা সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সিংহ রাশির এই গোচরটা বিশেষ করে এই জুলাই টু অগাস্টের মাঝামাঝি 16 তারিখ পর্যন্ত, এই সময়টা কিন্তু আর্থিক উন্নতি, কর্ম উন্নতি, সব জায়গাতে কিন্তু একটা বেটার সিচুয়েশন কিন্তু থাকছে। ক্যারিয়ারের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকছে, বিজনেসের ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে উন্নতির জায়গা থাকছে এবং যথেষ্ট পরিমাণ জায়গা থাকছে। পার্সেন্টেজ অনুসারে যদি বলা হয় কিন্তু যথেষ্ট ভালো থাকবে, এবং ভাগ্যদেবী কিন্তু আপনাকে এই সময় পরিপূর্ণ সহযোগিতা করবে। ভাগ্যের উন্নতির ক্ষেত্রে কিন্তু সহযোগিতা পাবেন, এবং অনেক দূর থেকে, অনেক বড় বড় জায়গা থেকে কিন্তু আপনার এখন কমিউনিকেশন কিন্তু আসবে। পরের জায়গা হচ্ছে কন্যা রাশি। দেখুন, কন্যা রাশির জন্য এই গোচরটা অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ কন্যার ক্ষেত্রে দ্বাদশপতি সে একাদশে গোচর করছে এবং তার পঞ্চমে তার দৃষ্টি থাকছে। এই জায়গা থেকে কিন্তু কি হচ্ছে, আপনার বিজনেসের ক্ষেত্রে কিন্তু ইনকাম বাড়বে, আয় ইনকাম বৃদ্ধি পাবে, আয় ইনকাম বৃদ্ধি পাবে, এটাতে কোনো ডাউট নাই। এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত, বা যারা ঘুরে ঘুরে কাজ করেন, বা যারা মুভেবল কাজ করেন, বিজনেসের ক্ষেত্রে হোক, পেশার ক্ষেত্রে হোক, তাদের ক্ষেত্রে কিন্তু সাকসেস আসবে। আর যারা এক জায়গায় স্থির থেকে কাজ করার চেষ্টা করছেন, তাদের উচিত হবে এই সময়টা একটু ঘোরাঘুরি করা, আশেপাশে একটু দেখা, দেখে শুনে চলা, তাহলে কিন্তু বিজনেসের জায়গা, কর্মের জায়গায় যথেষ্ট পজিটিভ একটা জায়গা কিন্তু আপনারা পাবেন। কর্মসংক্রান্ত উন্নতির জায়গা কিন্তু যথেষ্ট পজিটিভ এই সময় আপনার কিন্তু আসবে। 2 নম্বরই হচ্ছে যে আপনার কর্ম রিলেটেড জায়গাতে কিন্তু কর্মের একটা পরিবর্তন, পজিটিভ পরিবর্তন, এটা আপনার পেয়ে যাচ্ছেন। এটা আপনাদের জন্য একটা স্ট্রং জায়গা। আর পরবর্তী যে জায়গাটা হচ্ছে যে কন্যা রাশির জন্য, যে আপনার আয় ইনকাম তো বাড়বে। এই মাসটা কিন্তু এই রবির কর্কটে গোচর আপনাকে কিন্তু পুরো একটা মাস, এই 31 দিন কিন্তু আপনাকে বিজনেসের ক্ষেত্রে মানিটারি গেইন করার ক্ষেত্রে মোটা দাগে কিন্তু সাফল্য প্রদান করতে যাচ্ছে। এই আপনার আর্থিক সমৃদ্ধি কিন্তু এই সময় আসবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে হয়তো প্রেমিকার বা লাইফ পার্টনারের বা আপনার ওয়াইফের বা আপনার হাজব্যান্ডের কিন্তু শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্বের জায়গা থাকবে, হাঁটু নিচের অংশে ছোটোখাটো চোট লাগার একটা জায়গা থাকছে, কিন্তু তারপরে কিন্তু মোটা দাগে আপনাদের আর্থিক সমৃদ্ধির জায়গা থাকছে। ক্যারিয়ারের কিন্তু ডেভেলপমেন্ট আসবে। সন্তানের কোনো পরীক্ষা বা সন্তান সংক্রান্ত কোনো চিন্তা ভাবনা করলে সেই জায়গায় কিন্তু পজিটিভিটি পাবেন। এবং আপনার লাইফ পার্টনার কিন্তু বেশ কিছু অসুস্থতার মধ্যে দিয়ে গেলেও তার কিন্তু একটা প্রপার ট্রিটমেন্টের আশা, ভিতর আসা, এবং দ্রুত আরোগ্য লাভ করার কিন্তু জায়গা এই সময় কিন্তু সূর্যের গোচরে কিন্তু আপনাদের হতে যাচ্ছে। আকস্মিকভাবে পুরনো পাওনাগন্ডা কিন্তু আদায় হওয়া বা পাওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে। এটা আপনাদের জন্য বেশ স্ট্রং জায়গা আমি দেখতে পাচ্ছি। পরের জায়গা হলো তুলা রাশি। তুলা রাশির জন্য এই গোচরটা কিন্তু অনেকাংশেই শুভ, এবং আমি অনেকাংশে বলবো না যে পুরোপুরি শুভ বলবো, কারণ তুলা রাশির জন্য একাদশপতি দশমে গোচর করছে, সেই তার চতুর্থে দৃষ্টি দিচ্ছে। দেখুন, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু অনেক দিনের সুপ্ত বাসনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা কিন্তু এই মাসে এই সূর্যের গোচরে কিন্তু আপনার পূরণ হওয়ার জায়গা তৈরি হচ্ছে। এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। 2 নম্বর হচ্ছে কি, যে বন্ধুস্থনীয় ব্যক্তির সঙ্গে কমিউনিকেশন ছিল না, হচ্ছিল না, মিসকমিউনিকেশন হচ্ছিল, সেইটা কিন্তু এখন একটা বেটার জায়গায় আসতে দেখা যাচ্ছে। আপনাদের কমিউনিকেশনের লেভেলটা কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে।
পরের বিষয়টা হচ্ছে যে আপনার গৃহবাড়িতে কোনো পারিবারিক অনুষ্ঠান হওয়া, মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার যোগ দেখাচ্ছে। ছোট ভাই বোনের বিবাহ সংক্রান্ত কোনো জটিলতা কঠিনতার অবস্থা থাকলে সেটা কিন্তু একটা সমাধানের একটা উপায় হচ্ছে। বিজনেসের ক্ষেত্রে, পেশাজীবী মানুষের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে কিন্তু বিজনেস, চাকরি, কর্ম যেটাই বলেন না কেন সেইখানে কিন্তু আপনার ডেভেলপমেন্টটা আপনি পাচ্ছেন। পুরনো ধার বাকি টাকা পয়সা আদায় হচ্ছে। চাকরির ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে আপনার পাবলিসিটি বাড়বে, প্রসারণা বাড়বে। যে বিজনেসের ক্ষেত্রে বা স্বপেশার ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে, যারা বিদেশ সংক্রান্ত চেষ্টা করছেন তাদের জন্য আসবে। যারা বেকার আছেন বা একটা চাকরি করছেন, একটা চাকরিটা সুইচ করে অন্য একটা বেটার সুযোগের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য কিন্তু এই দুজনের জন্যই কিন্তু সুযোগ আসছে। বেকারের যেমন কর্মপ্রাপ্তি হতে পারে, তেমনি যিনি কাজের সঙ্গে যুক্ত আছেন তার কিন্তু নতুন জব আসা, নতুন কর্ম আসা, এটাও কিন্তু হতে পারে। এটা কিন্তু আপনাদের জন্য একটা বেটার জায়গা আমি দেখতে পাচ্ছি তোলার জন্য। পরের রাশি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য কিন্তু দুটো জিনিস খুব ভালো হচ্ছে। দশমপতি নবমে গোচর হচ্ছে, কর্মপতি ভাগ্যস্থানে গোচর, এবং তার তৃতীয় দৃষ্টি, এটা কিন্তু মারাত্মক শুভ একটা গোচর হচ্ছে। সূর্যদেবের এই গোচর 16ই জুলাই থেকে 16ই অগস্ট পর্যন্ত। এই সময়টা কিন্তু মারাত্মক শুভ। কমিউনিকেশন বৃদ্ধি পাবে, মারাত্মক রকম গেইন করবেন কমিউনিকেশনের ক্ষেত্রে। দেশের বাইরে যারা সোশ্যাল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত আছেন, কোনো ইউটিউব, ফেসবুক বা এই সমস্ত জায়গা থেকে ইনকাম করেন বা পাবলিসিটির জায়গা আছে, তাদের জন্য কিন্তু এই জায়গাটা যথেষ্ট স্ট্রং থাকছে। এখান থেকে কিন্তু ইনকাম বৃদ্ধি পাবে, তাদের কিন্তু প্রচারণা আসবে। আর যারা পার্টনারশিপ রিলেশনশিপের মধ্যে ছিলেন, এখানে একটা জটিলতা চলছিল, সেই জটিলতার অবসান হবে। যাদের কোনো পার্টনারের সঙ্গে বিজনেসের ক্ষেত্রে কিছু সমস্যা জটিলতা চলছিল, কোনো মতে ঐক্য হচ্ছিল না, সেই মতের ঐক্যটা কিন্তু এই সময় আসবে। এবং কেস মামলা বা এই ধরনের পরিস্থিতির দিকে যাচ্ছিল, সেইখান থেকে শিফটিং করে কিন্তু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে কিন্তু এটা একটা সমাধান করতে পারছেন। দ্বিতীয় জায়গা হচ্ছে বৃশ্চিকের জন্য কিন্তু আপনার বিজনেস এই সময় বৃদ্ধি পাবে, আর্থিক সমৃদ্ধি কিন্তু এ সময় আসতে দেখা যাচ্ছে। আস্তে ধীরে স্লো হলেও কিন্তু আসবে। পিতা, ভাগ্যদেবী এবং পিতৃস্থানীয় ব্যক্তি, আধ্যাত্মিক গুরু সাহায্য সহযোগিতা পাবেন। মায়েরও দিক থেকে সাহায্য সহযোগিতা পাবেন। এটা আপনাদের জন্য, বৃশ্চিকের জন্য কিন্তু একটা চরম সাকসেসের জায়গা হিসাবে দেখা যাচ্ছে। আর ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টা এখনকার সময় এবং আগেকার সময় যেটা করেছিলেন সেটার ফল কিন্তু এখনও পাবেন, ভবিষ্যতে পাবেন। আর কর্মক্ষেত্রে কিন্তু বড়সড় চেঞ্জ আপনারা পাবেন, কারণ কর্মের পরিবর্তন আসা, কর্মপ্রাপ্তি, কর্মের স্থান পরিবর্তন, কর্মের জায়গা পরিবর্তন। যারা বিদেশ যেতে চাচ্ছিলেন বা বিদেশ থেকে অনেক বছর ধরে, অনেক লম্বা সময় ধরে দেশে আসার চেষ্টা করছেন, আসতে পারছিলেন না, তাদের জন্য কিন্তু বেশ ভালো থাকছে। যাদের বিদেশে কোনো আমদানি রপ্তানি বিজনেসের সঙ্গে যুক্ত, কর্মের সঙ্গে যুক্ত, বা যারা C&F এর বিজনেসের সঙ্গে, কাজের সঙ্গে, ফান্ডের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু বেটার সময় আমি দেখতে পাচ্ছি। পরের রাশি নিয়ে আলোচনা করব ধনু রাশি। দেখুন, ধনু রাশির ক্ষেত্রে নবমপতির অষ্টমে গোচর যথেষ্ট শুভ একটা জায়গা। সূর্যদেবের ওই গোচর আগামী 16 জুলাই থেকে 16 অগস্ট পর্যন্ত কিন্তু থাকছে। 16 জুলাই সকালে 9টা 25 মিনিটের সময় গোচর হচ্ছে, প্রবেশ করছে কর্কটে, এবং 16ই অগস্ট কিন্তু বিকেল 5:50 সময় তিনি সিংহরাশিতে গোচর করবেন। তার আগ পর্যন্ত কিন্তু কর্কটের এই গোচরে সিংহরাশির দ্বিতীয় ঘরে রবির দৃষ্টি থাকছে। তো ধনুরাশির জন্য কিন্তু এই সময় ব্যয়টা বৃদ্ধি পেতে পারে, অনাকাঙ্ক্ষিত ব্যয় বৃদ্ধি পেতে, সেভিংসটা কিন্তু নষ্ট হতে পারে। শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের কিন্তু সঙ্গে কিন্তু মতবিরোধ আসতে পারে। এই সময় তাদের সঙ্গে কিন্তু কাটছাট হওয়া, সম্পর্কের একটা টানাপোড়েন কিন্তু আসতে পারে। আপনার হেলথের ক্ষেত্রে সুস্থতার কিন্তু এই সময় একটা লক্ষণ আপনারা পাবেন। ছোটোখাটো চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্টের জায়গা থাকছে। ধনুরাশির ক্ষেত্রে সাবধান সতর্কতা হলে কিন্তু, যারা বিশেষ করে মোটরসাইকেল বা বাইক চালান বা এই ধরনের কোনো দ্রুতগতির যানবাহন পরিচালনা করেন বা চলতে হয়, ডেলি যে প্যাসেঞ্জারি করতে হয়, তাদের জন্য একটু সাবধান সতর্ক থাকতে হবে, নতুবা কিন্তু এই সময়টা একটু ভেজাল পাকাবে। কারণ শুক্রও কিন্তু এই সময় থাকছে, শুক্র রবির একই সঙ্গে একটু ঝামেলা জায়গা থাকছে। 2 নম্বর হচ্ছে এই সময় ফাটকা লস হওয়া, চুরি হওয়া, এগুলো কিন্তু আপনার হতে পারে ধনুরাশির জন্য। ধনুরাশির জন্য কয়েকটা শুভ জিনিস বলে দিচ্ছি। আপনার ক্যারিয়ারের জন্য করা প্রচেষ্টা কিন্তু এই সময় কাজে লাগবে। এই সময় পুরনো ধার বাকি পাওনাগণ্ডা আদায়ের যেমন সুযোগ থাকছে, তেমনি আপনার ধার ঋণ পরিশোধ করারও কিন্তু সুযোগ থাকছে। 2 নম্বর হলো আকস্মিক ভাবে কোনো গিফট, উপরোপণ যেমনি পেতে পারেন, তেমনি মানিটারি গেইন করা, শেয়ার বাজার থেকে বা লটারি থেকে কিন্তু ফাটকা গেইন করা, এই জায়গাগুলো হচ্ছে। এটা আপনাদের জন্য একটা বেটার জায়গা হচ্ছে। 2 নম্বর হলো যে আপনার সেভিংসটা কিন্তু এই সময় ভালো থাকবে, সেভিংস বাড়বে, ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে। আর ভাগ্যের উন্নতি, ভাগ্যের জন্য করা প্রচেষ্টা কিন্তু আপনার জন্য ভালো থাকবে। এটা আপনাদের জন্য যথেষ্ট স্ট্রং একটা জায়গা থাকছে। আর
পরের রাশি নিয়ে আলোচনা করব। পরের রাশি হলো মকর রাশি। মকর রাশির জন্য দুটো জায়গা খুব ভালো থাকছে। মকর হলো সপ্তমে অবস্থান করে থাকছে সূর্যদেব, তিনি অষ্টমপতি সপ্তমে থাকছে। আপনার এই গোচরে কিন্তু মারাত্মক সাকসেসের জায়গা পাচ্ছেন। এই সময় কিন্তু আপনার মান সম্মান ইজ্জত কিন্তু বৃদ্ধি পাবে। বিজনেসের ক্ষেত্রে বিজনেস পার্টনারের সঙ্গে বা বিজনেস কমিউনিকেশনে বিজনেস সোসাইটিতে কিন্তু আপনার অবস্থান গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে, আয় ইনকাম বৃদ্ধি পাবে। দেখুন, সূর্যদেব চতুর্থে আপনার তুঙ্গস্থ হয়, সে অষ্টমপতি সপ্তমে আসে। আকস্মিকভাবে কোনো প্রাপ্তি যেমন হতে পারে, তেমনি পেটের হজমজনিত গণ্ডগোল বা পেটের আশেপাশে বদহজমের সমস্যায় যেমন পড়তে পারে, তেমনি উল্টাপাল্টা খাওয়ার জন্য কিন্তু সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। আর একটা জিনিস হচ্ছে, এই সময় ধার বাকি দিলে কিন্তু টাকা পয়সা আদায় করা নিয়ে পরবর্তীতে সমস্যায় পড়বেন। আর এই সময় বাকি যারা বিজনেস করছেন, যারা যদি বাকি বিক্রি করেন, তাহলে বাকি বিক্রি করলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন, টাকাটা হয়তো আদায় নাও হতে পারে। 2 নম্বর আরেকটা জায়গা আলোচনা করব মকরের জন্য, সেটি হলো যে আপনার আকস্মিকভাবে প্রাপ্তি যেমন হতে পারে, শেয়ার বাজার লটারি থেকে যেমনি আসতে পারে, তেমনি লাইফ পার্টনারের তরফ থেকে কিন্তু পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন, লাইফ পার্টনারের হেল্প পাবেন, এবং তার যে শারীরিক কন্ডিশন খারাপ হচ্ছিল, সে একটা সুস্থতার দিকে কিন্তু এখন যাবেন, প্রপার ট্রিটমেন্টের মধ্যে আসবে। এখন কিন্তু সে অনেকটা রিল্যাক্স ফিল করবেন, এবং আপনার বিজনেস কিন্তু এই সময় বেশ তত্তর করে বৃদ্ধি পাবে। লাইফ পার্টনারের শারীরিক সুস্থতার সঙ্গে কিন্তু আপনি বিজনেসে মনোযোগ দিতে পারবেন, বিজনেসও কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। এটা আপনাদের জন্য খুবই ভালো একটা জায়গা। কর্মের প্রচার প্রসারণা বাড়বে, আর সম্পত্তি সংক্রান্ত কোনো জটিলতার কিন্তু এই সময় অবসান হতে পারে। পরের রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জন্য আলোচনা করব। কুম্ভ রাশির সপ্তমপতি, সে কিন্তু আপনার ষষ্ঠে গোচর করছে, দ্বাদশে তার পূর্ণ দৃষ্টি থাকছে। এইখানে কিন্তু কুম্ভের জন্য কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার রাশিতেই কিন্তু শনিদেব বক্রি হয়ে আসে। অলরেডি আমি শনিদেবের বক্রি ভিডিও করেছি, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন প্লে লিস্টে গিয়ে, আর অবশ্যই শেয়ার করবেন। কারণ সূর্যদেবের সপ্তমে কিন্তু এখন শনিদেব আসে। সে আপনার কুম্ভ রাশির অধিপতি, লগ্নপতি, দ্বাদশপতি। সে শনি, সে কিন্তু লগ্নে আছে, সপ্তমে তার দৃষ্টি দিয়ে আসছে। আর রবিদেব সূর্যদেব কিন্তু সপ্তমপতি, সে ষষ্ঠ গোচর করছে। অর্থাৎ শনি এবং সূর্যের কিন্তু স্বর অষ্টের সম্পর্ক হচ্ছে, মানে ষষ্ঠ অষ্টমের সম্পর্ক হচ্ছে। এই জায়গাটা কিন্তু একটু ডিস্টার্বের জায়গা। শারীরিক মানসিকভাবে যেমন ব্যয় বৃদ্ধি পেতে পারে, মানসিক অসুস্থতা আসতে পারে, কোনো মেন্টাল কোনো হ্যামারেজ আসা, স্ট্রোক করা, হ্যাঁ, মেন্টাল কোনো চাপে পড়া, এইটা যেমন আপনি আসতে পারেন। প্রেশারটা, ব্লাড প্রেশারটা আপ ডাউন করা, এটা যেমন আসতে পারে। তেমনি শারীরিক অসুস্থতা, শত্রুতা বৃদ্ধি, এইগুলো যেমন আসতে পারে। তেমনি পজিটিভ জায়গা হলো শরীর পারপাস, মেডিকেল পারপাস, চিকিৎসা পারপাস যেমন ব্যয় বৃদ্ধি পেতে পারে। সামাজিক স্ট্যাটাস, মর্যাদা ঠিকঠাক রাখার জন্য কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে পারে। 2 নম্বর জায়গা হচ্ছে যে শত্রুতার এগেনস্টে আপনি সাকসেস পাবেন, প্রচার প্রসারণার কাজে সাকসেস পাবেন। আর যাদের বয়স মোটামুটি 40-এর কম আছে, তাদের হেলথের পার্টে টেনশন কম থাকবে। কিন্তু যারা মোটামুটি 45-46 বছর বা তার বেশি বয়স হয়েছে, তাদের শারীরিক জায়গাটা একটু টেনশনের জায়গা থাকবে কুম্ভের ক্ষেত্রে। আর একটা জায়গা হচ্ছে কুম্ভের ক্ষেত্রে আপনার শরীর মনের ক্ষেত্রে কিন্তু একটু চাপ যাবে। আর্থিক ক্ষেত্রে সমৃদ্ধি কিছু কিছু আসবে, বাকি ধার বাকি কিছু আদায় হবে, আবার কিছু ধার বাকি পড়ে যাবে। আপনারও কিছু ধার বাকি করতে হতে পারে, নতুন করে ঋণে পড়তে পারেন। এই জায়গাটা একটু চেষ্টা করবেন না করার জন্য। আর অনাকাঙ্ক্ষিত বা অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ কাজে ব্যয় না করাটা আপনার জন্য খুব ভালো হবে। সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির জন্য এই গোচরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার রাশির ষষ্ঠপতি, সে কিন্তু পঞ্চমে গোচর করে আছে, একাদশে তার দৃষ্টি থাকছে। এই মীনের জন্য কিন্তু এই গোচরটা, সূর্যদেবের এই গোচর কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আগামী 16ই জুলাই থেকে 16ই আগস্ট পর্যন্ত এই 31 দিনের সময়ের গোচরটা সূর্যদেবের আপনার জন্য কিন্তু অনেক দিক দিয়ে বেনিফিটের জায়গা যেমন থাকছে, তেমন হলো গিয়ে আয় ইনকাম বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে দূর দূরান্তে যদি বিজনেস করেন, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যদি যুক্ত থাকেন, রত্নপাথরের বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন, জ্যোতিষ বা কোনো স্বপেশায় যদি থাকেন, সেই সব ক্ষেত্রে কিন্তু ইনক্রিজমেন্ট আসবে, আপনার বিজনেস কিন্তু বাড়বে, আর্থিক সমৃদ্ধি কিন্তু আসবে। এই সময় কিন্তু শত্রুতার এগেনস্টে সাকসেস পাবেন, এবং শত্রুতা যদিও বৃদ্ধি পাবে, কম্পিটিশন বৃদ্ধি পাবে, কিন্তু কম্পিটিশনের ক্ষেত্রে আপনার সাকসেস লেভেল কিন্তু বৃদ্ধি পাবে। এইটা আপনাদের জন্য, মিনের জন্য কিন্তু মারাত্মক শুভ জায়গা। সেভিংস এই সময় আসবে, সেভিংসের জায়গা, শ্বশুরবাড়ি, আত্মীয় স্বজন তরফ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। আকস্মিকভাবে পুরনো ধার বাকি পাওনাগন্ডা আদায় হওয়া যেমন আপনার থাকছে, তেমনি কিন্তু আকস্মিকভাবে কোনো অর্ডার হওয়া, বড় কোনো সেল হওয়া, এই জায়গাটা থাকছে। শেয়ার বাজারে কিন্তু ইনকাম আপনার আসতে পারে। লটারি প্রাপ্তির কোনো জায়গা কিন্তু থাকতে পারে। আকস্মিক গিফট, উপহার দেশে বিদেশ থেকে কিন্তু আপনি পেতে পারেন। অবিবাহিতের বিবাহের যোগ তৈরি হওয়ার একটা জায়গা কিন্তু থাকছে। এবং যারা সন্তান নিয়ে টেনশন করছিলেন, সন্তানের অসুস্থতা নিয়ে টেনশন ছিলেন, তাদের সন্তানের জায়গাতে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট পাবেন, সুস্থতা লাভ করবে সন্তানের ক্ষেত্রে। এবং সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যে জটিলতা ছিল, ট্রিটমেন্টের আওতায় আসবেন, এবং একটা সঠিক রেজাল্ট কিন্তু আপনারা এই সময়
আশা করতে পারেন। মোটামুটি মীন রাশির জন্য আর্থিক সমৃদ্ধির জায়গা এবং ধার বাকি লোন বাকি পরিশোধ করা এবং নতুন করে আপনার পুরনো পাওনা গন্ডা আদার জন্য কিন্তু একটা পজিটিভ জায়গা কিন্তু থাকছে। মোটামুটি এই ছিল সূর্যদেবের গোচরে আগামী 16 জুলাই থেকে 16 আগস্ট পর্যন্ত প্রত্যেকটা রাশি লগ্নের জন্য সাবধান সতর্কতা বা কী বেনিফিটের জায়গা থাকছে সেটা বললাম। আর সবথেকে বেশি সাবধান সতর্ক থাকবেন যারা উত্তর দক্ষিণে বা একটা লম্বা দূরত্বের আপ ডাউন করেন বা গাড়িতে চলেন বা গাড়ি চালান বা ট্রাক লরি বা এই ধরনের কোনো গাড়িতে চলেন বা চালাতে হয় পণ্য মাল আনা নেওয়ার ক্ষেত্রে, এবং হিল ট্রাক্সে যাদের যাতায়াত আছে তারা খুব সাবধানে থাকবেন। এই সময় কিন্তু পাহাড় ধস হবে, সম্ভাবনা খুব বেশি থাকছে। অনেকের কিন্তু বড়সড় দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। আর প্রত্যেকের ইগোটাকে এবং নিজের মনের কি বলবো যে মনের মানসিক অস্থিরতাকে নিয়ন্ত্রণ রাখবেন, দেখবেন সব দিক থেকে কিন্তু বেটার থাকতে পারবেন। সামনের দিন আবার দেখা হবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন। যদি আজকের দিন প্রথম হয়ে থাকেন বা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি এই জ্যোতিষ সম্পর্কিত যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর এর মাধ্যমেই আপনার সঙ্গে আমার সম্পর্কটা চিরস্থায়ী হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।